Assalamu alaikum, dear students. Hope so you are well by the mercy of Almighty. I am also well by His blessing. তো যখন আমি ইউটিউব ব্রাউজ করি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ নিউজ আমার চোখের সামনে পড়ে যায়, তো আমি সেই নিউজটাকে অবশ্যই দেখি। তো সেদিক থেকে আজ যেহেতু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস শপথ গ্রহণ করলেন, তো ওনার অনেকগুলো নিউজের হেডলাইন আমার চোখে পড়ছিল। তো এখানে যে হেডলাইনে যে সকল বাক্যগুলো তোমরা দেখতে পেলে, দুইটি করে অনুবাদ করেছি। দেরি না করে চলো ক্লাসে চলে যাই। এখানে দেশের পথে ডক্টর ইউনূস, তো দেশের পথে ডক্টর ইউনূস, এটার মূলত দুইটি ট্রান্সলেশন এখানে আমি করেছি। ডক্টর ইউনূস ইজ অন হিজ ওয়ে টু দ্য কান্ট্রি। দ্বিতীয় ট্রান্সলেশনটি হচ্ছে ডক্টর ইউনূস ইজ রিটার্নিং হোম। তো প্রথম সেন্টেন্সে অন হিজ ওয়ে, দ্বিতীয় সেন্টেন্সে রিটার্নিং, এই দুইটি অর্থ প্রায় একই। দেশের বলতে কি বোঝানো হয়েছে? অফ দ্য কান্ট্রি। পথে বলতে বোঝানো হয়েছে অন দ্য ওয়ে। লক্ষ্য করো, ডক্টর ইউনূস রিটার্নিং, আমরা জানি রিটার্ন মানে কি? রিটার্ন মানে হচ্ছে ফেরা, আর যেহেতু তিনি ফিরছেন এই জন্য বলা হয়েছে কি ইজ রিটার্নিং। উপরের সেন্টেন্সে কি বলা হয়েছে? অন হিজ ওয়ে, মানে তিনি এখন তার পথে আছেন। কোথায়? টু দ্য কান্ট্রি, অর্থাৎ দেশের পথে আছেন তিনি এখন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। দ্বিতীয় সেন্টেন্সটিতে বলা হয়েছে কাল ফিরছেন ডক্টর ইউনূস। একটু ট্রান্সলেট করার চেষ্টা করি। ডক্টর ইউনূস ইজ রিটার্নিং টুমরো, অথবা আমরা বলতে পারি ডক্টর ইউনূস উইল কাম ব্যাক টুমরো। একটি চমৎকার বিষয় ফুটে উঠেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেছে। নিচের সেন্টেন্সে ফিউচার ইনডিফিনিট ব্যবহার করেছে। আমরা জানি এমিজারের সাথে যদি ভার্ব প্লাস আইএনজি হয় তাহলে সেটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, যা আমরা প্রথম সেন্টেন্সে দেখতে পাচ্ছি। আর যদি উইল অথবা শেলের সাথে ভার্ব ওয়ান হয় তাহলে সেটা হবে কি ফিউচার ইনডিফিনিট। এটা কেন হলো? এটা হওয়ার কারণ হচ্ছে নিকট ও ভবিষ্যৎকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দ্বারা বর্ণনা করতে পারি, অথবা আমরা যদি উইল প্লাস ভার্ব ওয়ান দ্বারাও করি তাহলে সেন্টেন্সটি কি হবে? সঠিক হয়ে যাবে। তো ওয়ার্ড মিনিং আমি ব্যবহার করেছি, চলো সেগুলো একটু দেখে নেই। কাল তো টুমরো আমরা সবাই জানি, ফিরছেন ইজ রিটার্নিং, এখানে ফেরা হচ্ছে রিটার্ন, আর যেহেতু এখানে ফিরছেন শব্দটি ব্যবহার করা হয়েছে সো এখানে ইজ রিটার্নিং হবে। তৃতীয় সেন্টেন্সটি কি বলা হয়েছে? কড়া নিরাপত্তা এয়ারপোর্টে ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস ইজ অ্যাট দ্য এয়ারপোর্ট উইথ টাইট সিকিউরিটি। দ্বিতীয় সেন্টেন্সে ডক্টর ইউনূস ইজ আন্ডার হেভি সিকিউরিটি অ্যাট দ্য এয়ারপোর্ট। খুব সুন্দর ওয়ার্ডের ইউজ হয়েছে। দেখো এখানে হেভি এবং টাইট প্রায় সমার্থক শব্দ। টাইট মানে কি? কড়া। হেভি মানে এখানে কড়াকেই বোঝানো হয়েছে। ইউনূস ইজ অ্যাট দ্য এয়ারপোর্ট, ইউনূস কোথায় আছেন? এয়ারপোর্টে আছেন। উইথ মানে সাথে, টাইট সিকিউরিটি, অর্থাৎ টাইট সিকিউরিটির সাথে ইউনূস কোথায় আছেন? এয়ারপোর্টে আছেন, মানে কড়া নিরাপত্তাকেই বোঝানো হচ্ছে। আর দ্বিতীয় সেন্টেন্সটিতে আন্ডার হেভি সিকিউরিটি মানে কি? আন্ডার মানে কি? আন্ডার মানে নিয়ন্ত্রণে, হেভি সিকিউরিটি অর্থাৎ কড়া সিকিউরিটির নিয়ন্ত্রণে, অ্যাট দ্য এয়ারপোর্ট অর্থাৎ এয়ারপোর্টে কে আছেন? ডক্টর ইউনূস। তো আশা করি তোমরা এই সেন্টেন্সটি বুঝতে পেরেছো। তো মিনিং জানার চেষ্টা করব। এখানে দেখো কড়া দ্বারা কি বোঝানো হয়েছে? টাইট অথবা স্ট্রাইকড। ট্রান্সলেশনে হেভি শব্দটা ব্যবহার করা হয়েছে, যা আমি ব্যাখ্যা করে দিয়েছি। তো কড়া বলতে আমরা কি? টাইট, স্ট্রাইকড অথবা হেভি। আমরা যদিও জানি নিরাপত্তা মানে কি? নিরাপত্তা মানে হচ্ছে সিকিউরিটি, আর নিরাপত্তায় যদি বলি তাহলে হবে উইথ সিকিউরিটি। আর এয়ারপোর্ট মানে এয়ারপোর্ট। আর যদি আমরা বলি কি এয়ারপোর্টে তাহলে হবে কি অ্যাট দ্য এয়ারপোর্ট। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। তো আমরা চতুর্থ সেন্টেন্সটি আমরা একটু লক্ষ্য করব। বিএনপি এবং জামাত প্রসঙ্গে যা বললেন ডক্টর ইউনূস। ইংলিশ ট্রান্সলেশন কি ব্যবহার করা হয়েছে? ইংলিশ ট্রান্সলেশনে ব্যবহার করা হয়েছে হোয়াট ডক্টর ইউনূস সেড রিগার্ডিং বিএনপি অ্যান্ড জামাত। এখানে হোয়াট মানে কি ব্যবহার করা হয় নাই। সাবজেক্টের পূর্বে কখনো হোয়াট, হুইচ, ওয়্যার এগুলো ব্যবহার করা হয় তাহলে কখনো সেটা প্রশ্নের অর্থাৎ কোয়েশনের কাজ করে না, তখন সেটা অনেকটা কনজাংশনের মতো কাজ করে। অর্থাৎ এখানে ওয়ার্ড দ্বারা কি বোঝানো হয়েছে? যা, অর্থাৎ কোনো একটা বিষয় অথবা বস্তুকে বোঝানো হয়। তো আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছ। তো এখানে ডক্টর ইউনূস সেড রিগার্ডিং বিএনপি অ্যান্ড জামাত। তো রিগার্ডিং শব্দটা দ্বারা এখানে মূলত প্রসঙ্গে বোঝানো হয়েছে। দ্বিতীয় ট্রান্সলেশনটা তোমরা একটু লক্ষ্য করো কি বলা হয়েছে। ডক্টর ইউনূস কমেন্টস অন বিএনপি অ্যান্ড জামাত, অর্থাৎ ডক্টর ইউনূস মন্তব্য করেছেন
কি অন বিএনপি অ্যান্ড জামাত, অর্থাৎ বিএনপি এবং জামাত সম্পর্কে। তো আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তো আমরা এখানে ওয়ার্ড মিনিংগুলো একটু দেখে নেই। ওয়ার্ড মিনিংগুলো কী কী আছে? বিএনপি আমরা জানি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির শর্ট ফর্ম। আর এখানে যে জামাত শব্দটি ব্যবহার করে, যে জামাত মূলত ইসলামিক পলিটিক্যাল পার্টি। আর প্রসঙ্গে আমি পূর্বে বলেছি রিগার্ডিং মানে কি প্রসঙ্গে, আর রিগার্ডিংয়ের এখানে আরেকটা সমার্থক শব্দ দেওয়া আছে, সেটা হচ্ছে কনসার্নিং। হোয়াট মানে আমি পূর্বে বলেছি যা, আর বললেন মানে কি সেড। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুকে আমাকে ফলো করে পাশাপাশি লাইক এবং কমেন্ট করে আমাকে আরও উৎসাহ দেবে, যেন আমি পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও তৈরি করে তোমাদের উপকারে আসতে পারি। আসলে শিক্ষাঙ্গনে কাজ করা এটা অনেক একটা মহৎ কাজ আমি মনে করি। আর সেই ধারণা থেকে আমি চাইছি যে শিক্ষাক্ষেত্রে আমি অনেক দিন কাজ করে যাব। বিশেষ করে আমি যা জানি অনেকে জানানোর চেষ্টা করবে। এতে ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে, আস্তে আস্তে আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে। সো দেরি না করে সাবস্ক্রাইব করে ফেলো আর আমাদের সাথে থাকো। আল্লাহ হাফিজ।